আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, মহরম আগমন, সেই মহরমের ব্যাপার নিয়ে দু চারটে কথা। মহরমে আমাদের এখন দেখছি যুব সমাজ থেকে বৃদ্ধ সমাজ, হানাফি, বেরেলি, সাফি, মালিকি, সাফি, হাম্বেলি, ফারাজি কেউই বাদ যাচ্ছে না। কেউ মেলাতে অংশগ্রহণ করছে, তো কেউ লাঠি খেলাতে অংশগ্রহণ করছে, তো কেউ বুক চাবরানিতে, কেউ হাই হোসেন গিয়ে হয়তো শোক প্রকাশ করছে। কিন্তু মহরমের ফজিলত বা মহরমের যে ইবাদতের একটা মহৎ জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না। এর জন্য একটা আফসোসের বিষয়, আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে মদিনার বাসীদের দেখলেন ওরা সব রোজা অবস্থায় আছে। আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনারা কিসের রোজা করছেন? তো তেনারা এক বাক্যে বললেন, আজকের দিনটা বহু বড় দিন। বলল, কি বড় দিন? বলল, আজকের দিনে হজরত মুসা আলাইহিস সালাম তার দল বল নিয়ে নীল নদ অতিক্রম করেছিল, আর তিনি অতিক্রম করার পর ফিরাউনের দলবল যা ছিল তারা নীল নদের ওই রাস্তায় যেতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুই পানির চাপে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল। তাহলে ওই দিন আর এই দিন যে কত মহৎ, ওই জন্য আমরা রোজা রেখেছি। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন। তাহলে আমরা এই দিনের গুরুত্ব, এই দিনের ফজিলত, এই দিনের যা কিছু আছে এইসব বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, আরও কথা, রমজানের পরে যদি অতীব কোনো রোজা থাকে সেটা মহরমের রোজা। তাহলে মহরমের রোজা আমরা করছি না, নেগলেন্সিভাবে ছেড়ে দিচ্ছি, কিছু মনেই করছি না। কোথায় গ্রামের মাঠে দুটো মেলা বসেছে, কোন গ্রামে মেলা বসেছে, ছেলে মেয়েকে এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, মিষ্টি কিনে দিতে হবে, এই কিনে দিতে হবে, খেলনা কিনে দিতে হবে, এই নিয়ে মত্ত আছি। তাহলে মহরমের যে রোজা, সেই রোজা আমরা পালন করছি না। তাহলে প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গেলেন, মদিনাবাসীদের মুখে কথা শুনে তিনিও তো একটা তাজ্জব হয়ে গেলেন। যাই হোক, এইরকম পরিস্থিতিতে আজকে যেগুলো এসেছে সেগুলো হচ্ছে বিদাতি কারবার। এই সব বিদাতি কারবার থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাদেরকে রক্ষা করে বা আমরা যাতে রক্ষা পেতে পারি, তার বিধি ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। তাই এখন যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো নিয়ে, মহরমের যে ফজিলত, মহরমের যে কত গুরুত্বপূর্ণ দিন, যে সেই দিনগুলো নিয়ে যদি আপনাদের সামনে তুলে ধরা হয়, আপনি বুঝবেন যে গুণের ফজিলত কত। রোজা করলে এক বছরের কাবিরা গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। এক বছরের যত গুনাহ আছে, কারো ব্যক্তিগত সম্পর্কের যে গুনাহ, সেইগুলো বাদ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে টোটাল গুনাহ খাতাকে আপনাকে মাফ করে দিতে পারেন। আল্লাহ আপনাকে কতভাবে ভালোবাসেন, আর সেই আল্লাহকে আপনাকে দুনিয়ার বুকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, আপনাকে দুনিয়াতে চলাফেরা করতে বলেছে। তাই বলে বিদাতিভাবে চলাফেরা করবেন, এটা আল্লাহ কখনো চাইনি। তাই আপনি আসুন, ইবাদত বন্দিগির মাধ্যমে চলি এবং মহরম কী জিনিস সেটা আমরা বুঝি, এবং বুঝে মহরমের মতো আমরা মহরম পালন করি। কোনো মেলা খেলা নয়, কোনো লাঠি খেলা নয়, কোনো হাই হোসেন নয়, কোনো গায়ে বাড়ি মেরে এসব কোনো কিছু করে কখনো মহরম পালন হয় না। তাই মহরম পালিত হয়
ইবাদত বন্দিগির মাধ্যমে, যে ইবাদত বন্দিগি করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবেন সেরকমভাবে ইবাদত করুন। আমার প্রিয় নবী আরেকজন মুসা করিমুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু ছিলেন। তিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিশরের নীল নদীর মিডল দিয়ে ফাটল ধরিয়ে দিয়ে রাস্তা বানিয়ে দিলেন। সেই রাস্তা দিয়ে তিনি অতিক্রম হয়ে গেলেন। তার শত্রুরা পিছন থেকে আসছিল, সেই রাস্তায় তারাও নামলো। ওখানে আমার ফিরাউন বেঁচে, মুসা আলাইহিসসালাম বেঁচে গেল, আর ফিরাউন আলাইহিসসালাম ফিরাউন সব শেষ হয়ে গেল তার দলবল নিয়ে। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।